হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বিডি গেম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, অর্থাৎ সংবিধান নিয়ে আমরা কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমরা আশা করি এখান থেকে এই প্রশ্নগুলো পড়লে আপনার যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো কমন পড়বে। তো চলেন আমরা শুরু করি। বাংলাদেশের সংবিধান মোট কয়টি তফসিল আছে? 7টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? 16ই ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12ই অক্টোবর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কয়টি? 153টি। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? 16ই ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান রচিত হয় কত সালে? 1972 সালে। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? 4ই নভেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া ভানু। বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়? 1972 সালে। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানে অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কোন সালে? 1972 সালে। প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর কোথায় ছিল? 4 নং থিয়েটার রোড, কলকাতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? 4ই নভেম্বর। বাংলাদেশের সংসদ সদস্য নিম্নের কতজন ছিল? 34 জন। গণপ্রতিনিধিত্ব আদেশ অধ্যাদেশ 2008 কবে জারি করা হয়? 19 আগস্ট 2008। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? 2টি। কোন পদটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন। সংবিধানে কয়টি তফসিল রয়েছে? 7টি। বাংলাদেশের সংবিধানের স্থপতি কে? ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি? 4টি। বাংলাদেশ গণপরিষদে প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশ গণপরিষদে প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধান গ্রন্থের লিপিকার কে? শিল্পী আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে? 11টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? 153টি। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি? 10টি। বাংলাদেশের সংবিধান কি জাতীয়? দুষ্পরিবর্তনীয়। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6-2 ধারা অনুযায়ী। বাংলাদেশের জনগণ জাতি হিসাবে কি নামে পরিচিতি? বাঙালি। বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পার্ট কি? দ্য পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 3য় অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত হয়েছে? 17 নং অনুচ্ছেদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমতা কথা বলা হয়েছে? ধারা 27। রাষ্ট্র ও জনগণের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের 28-2 ধারা বলে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? 27 অনুচ্ছেদ।
বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী ও শিশু ও নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরি ক্ষমতা পায় ২৮-এর ৪ ধারায়। সকল নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ উল্লেখ রয়েছে? ২৭ অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মৌলিক অধিকার দেওয়া আছে? ৩য় ভাগে। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারে কয়টি আর্টিকেল আছে? ২২টি। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে? ৩৬ নং অনুচ্ছেদ। সামরিক শাসন জারি হলে জনগণের সার্বভৌমত্ব থাকে। বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ চিন্তা বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? ৩৯ নম্বর। সংবিধানের ২৮-এর ২ নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি? সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর। সংসদ আহ্বান স্থগিত ও ভেঙে দেওয়ার ক্ষমতা কার? রাষ্ট্রপতির। বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতির নাম কি? মোহাম্মদ আব্দুল হামিদ। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করেন? ১৫ দিন। বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে? জাতীয় সংসদ। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অভিশংসন সম্ভব? ৫২ নং অনুচ্ছেদ। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? ৯৩ অনুচ্ছেদ। কার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যায় না? রাষ্ট্রপতি। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতি। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? জাতীয় সংসদের কাছে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার নেতৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রী। কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার প্রধানকে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন প্রেসিডেন্ট। বাংলাদেশের কতজন অ্যাটর্নি জেনারেল আছেন? ১ জন। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? ৬০ জন। সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে? ১৭৭ নং অনুচ্ছেদে। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষকে? আইন বিভাগ। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। আইনসভার সভাপতি কে? স্পিকার। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবেন? ৯০ দিন। বেসরকারি বিল কাকে বলে? সংসদ সদস্যদের উত্থাপিত বিল। বাংলাদেশ জাতীয় সংসদের কাস্টিং ভোট কি? স্পিকারের ভোট। বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য সংখ্যা কতজন? ৫০ জন। পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয়? ১৯৮৫ সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে পারেন? ৯৩ অনুচ্ছেদ বলে। বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? ১১৭ নং অনুচ্ছেদে। বাংলাদেশ বিচারপতির সর্বোচ্চ বয়স সীমা কত? ৬৭ বছর। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। ১৪৪ ধারা সর্বাধিক পরিচিতি কোন আইনে? ফৌজদারি কার্যবিধি আইনে। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? ১০২ অনুচ্ছেদে। কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? সুপ্রিম কোর্টকে। বাংলাদেশের সুপ্রিম কোর্টে ডিভিশন বিভাগ কয়টি? ২টি। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেওয়া আছে? ধারা ১০২। দেশের কোন এলাকাতে ভোটার হয়নি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো প্রার্থী হতে পারবেন না? সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? ১১৮ নং অনুচ্ছেদে।
নির্বাচন কমিশনারদের মেয়াদকাল 5 বছর। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্তিন্য আছে? সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনে উল্লেখ আছে? 137 নং। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 9ম ভাগের 137 নং ধারা বা অনুচ্ছেদে। বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্য কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? 9ম ভাগে। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? জাতীয় মানবাধিকার কমিশন। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কয়টি? 27টি। রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে? স্পিকার। বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? 1973 সালে। বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত সংশোধন আনা হয়েছে কতবার? 17 বার। সম্প্রতি বাংলাদেশের সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? 15তম। জাতীয় সংসদে কত ভোটে সাধারণ আইন পাশ করা হয়? 50% প্লাস 1 ভোটে। কোন ঘটনা মৌলিক অধিকার রহিত হয়? জরুরি আইন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ। ভালো থাকবেন। পরবর্তী দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ সবাইকে।